হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট। জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি জিকে জিএস ক্লাস নাম্বার 62। এর আগে আমি 61 ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টটি চেক করে নেবে এবং প্রত্যেক দিনের ক্লাসে PDF পেতে তোমরা টেলিগ্রাম চ্যানেলটি অবশ্যই চেক করবে। ওখানে তোমরা ফ্রিতে প্রত্যেকটি ক্লাসের PDF পেয়ে যাবে। নতুন সিলেবাস অনুযায়ী 20টি করে কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ক্লাসটি। এছাড়াও যে কোনো গভর্নমেন্ট জবের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ এই ক্লাসটি অবশ্যই ফলো করবে। প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় এই ক্লাসটি কিন্তু হচ্ছে। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? অপশান এ রাহুল, অপশান বি আনন্দ, অপশান সি উপালি, অপশান ডি মহেন্দ্র। সঠিক উত্তরটি কি হবে? না, রাহুল। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? অপশান এ উইলিয়াম জোন্স, অপশান বি জেমস প্রিন্সেপ, অপশান সি ম্যাক্রো মুলার, অপশান ডি চার্লস উইলকিন। অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? সঠিক উত্তর হয়ে যাবে জেমস প্রিন্সেপ। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। আলেকজান্ডারের পিতার নাম কি? অপশান এ ফিলিপ, অপশান বি রুশো, অপশান সি জেমস, নাকি অপশান ডি টলস্টয়। সঠিক উত্তর হয়ে যাবে ফিলিপ। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোনটি? অপশান এ ভাখরা নাঙাল বাঁধ, অপশান বি তেহরি বাঁধ, অপশান সি রিহান্দ বাঁধ, অপশান ডি পাঞ্চেত বাঁধ। সঠিক উত্তরটি হয়ে যাবে তেহরি বাঁধ। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার। সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয়? অপশান এ সাতারা, অপশান বি পাটনা, অপশান সি ব্যারাকপুর, নাকি অপশান ডি মিরাট। সঠিক উত্তর হয়ে যাবে ব্যারাকপুর। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? অপশান এ 16ই অক্টোবর 1905, অপশান বি 24শে জানুয়ারি 1935, অপশান সি 24শে জুলাই 1914, নাকি অপশান ডি 13ই এপ্রিল 1919। সঠিক উত্তরটি হয়ে যাবে 13ই এপ্রিল 1919। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল 1905 খ্রিস্টাব্দের। অপশান এ 1 অক্টোবর, অপশান বি 16ই অক্টোবর, অপশান সি 20 অক্টোবর, নাকি অপশান ডি 30শে অক্টোবর। সঠিক উত্তর হয়ে যাবে 16ই অক্টোবর। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার। কমনওয়েলথ গেমস 2022 সালে ভারত কয়টি স্বর্ণ পদক জিতেছে? অপশান এ 22টি, অপশান বি 23টি, অপশান সি 24টি, নাকি অপশান ডি 25টি। সঠিক উত্তর হয়ে যাবে 22টি। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার। ভারতীয় সংবিধানের ধারা 76 নিম্নলিখিত কোন কর্মকর্তার সাথে সম্পর্কিত? অপশান এ অ্যাডভোকেট জেনারেল, অপশান বি অ্যাটর্নি জেনারেল, অপশান সি সলিসিটর জেনারেল, নাকি অপশান ডি উক্ত কোনোটি নয়। ভারতীয় সংবিধানের ধারা 76 নিম্নলিখিত কোন কর্মকর্তার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাটর্নি জেনারেল। পরবর্তী প্রশ্ন 10 নাম্বার। হি ফর সি ক্যাম্পেইন উৎসাহিত করে নারীরা নারীদের সমর্থন করবে। অপশান বি পুরুষ ও ছেলেরা লিঙ্গ সমতার পক্ষে দাঁড়াবে।
অপশান সি শুধুই পুরুষরা লিঙ্গ সমতা চাইবে, নাকি অপশান ডি এর কোনোটি নয়? টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি প্রিলিমিনারি পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স পেতে জিকে স্মার্ট চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অল করে রাখবে, এবং ক্লাসটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবে। এছাড়াও বন্ধুদের মধ্যে ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও। হি ফর সেই ক্যাম্পেইনের উৎসাহিত করে কি না পুরুষ ও ছেলেরা লিঙ্গ সমতার পক্ষে দাঁড়াবে। পরবর্তী প্রশ্ন 11 নাম্বার। দিশা অ্যাক্ট 2020 অনুযায়ী ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করার সময়সীমা কত? 7 দিন, 14 দিন, 21 দিন, নাকি 30 দিন? সঠিক উত্তরটি কী হবে? না 21 দিন। পরবর্তী প্রশ্ন 12 নাম্বার। নিম্নলিখিতের মধ্যে কে রাজীব গান্ধী খেলরত্ন প্রাপ্ত প্রথম প্যারা অ্যাথলিট হয়েছিলেন? অপশান এ মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অপশান বি বরুণ সিং, অপশান সি দেবেন্দ্র ঝাঝারিয়া, অপশান ডি নরেশ কুমার শর্মা। সঠিক উত্তর হয়ে যাবে দেবেন্দ্র ঝাঝারিয়া। পরবর্তী প্রশ্ন 13 নাম্বার। পশ্চিমবঙ্গের কাঁথা শিল্প মূলত কোন জেলার সঙ্গে বেশি সম্পর্কিত? অপশান এ বাঁকুড়া, অপশান বি বীরভূম ও মুর্শিদাবাদ, অপশান সি দার্জিলিং, নাকি অপশান ডি জলপাইগুড়ি? সঠিক উত্তরটি হয়ে যাবে বীরভূম ও মুর্শিদাবাদ। পরবর্তী প্রশ্ন 14 নাম্বার। প্রথম সাফ গেমসের আসর কোথায় বসেছিল? অপশান এ কাঠমান্ডু, অপশান বি ঢাকা, অপশান সি দিল্লি, নাকি অপশান ডি ইসলামাবাদ? সঠিক উত্তরটি হয়ে যাবে কাঠমান্ডু। পরবর্তী প্রশ্ন 15 নাম্বার। বর্দ ছাম কোন রাজ্যের লোকনৃত্য? অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি হরিয়ানা, অপশান ডি পাঞ্জাব। বর্দ ছাম কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন 16 নাম্বার। মানবদেহের কোন অঙ্গ ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে? অপশান এ হৃদয়, অপশান বি যকৃৎ, অপশান সি কর্ণ, নাকি অপশান ডি জিহবা? মানবদেহের কোন অঙ্গ ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণ। পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর কে? অপশান এ ডক্টর মনমোহন সিং, অপশান বি রঘুরাম রাজন, অপশান সি সঞ্জয় মালহোত্রা, নাকি অপশান ডি বিমল জালান? ভারতীয় রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর কে? সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জয় মালহোত্রা। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার। পশ্চিমবঙ্গ সরকারের কোন দুটি প্রকল্প এর আগে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে? অপশান এ খাদ্যসাথী ও কন্যাশ্রী, অপশান বি দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভাণ্ডার, অপশান সি দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী, নাকি অপশান ডি দুয়ারি সরকার ও কৃষাণ ক্রেডিট? সঠিক উত্তর হয়ে যাবে দুয়ারে সরকার ও স্বাস্থ্যসাথী। পরবর্তী প্রশ্ন 19 নাম্বার। 2024-25 অনুযায়ী মাছ উৎপাদনে ভারতের বিশ্ব র্যাঙ্ক কত? অপশান এ প্রথম, অপশান বি দ্বিতীয়, অপশান সি তৃতীয়, নাকি অপশান ডি চতুর্থ? সঠিক উত্তরটি হয়ে যাবে দ্বিতীয়। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার এবং আজকের শেষ প্রশ্ন। ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেস কোন খেলাটি খেলেন? অপশান এ ব্যাডমিন্টন, অপশান বি টেবিল টেনিস, অপশান সি ক্রিকেট, নাকি অপশান ডি লন টেনিস? ভারতীয় ক্রীড়াবিদ লিয়েন্ডার পেস কোন খেলাটি খেলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে লন টেনিস। তো এই 20টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে।
এবং 20 নম্বরের মধ্যে কে কত স্কোর করছো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো আজকে এইটুকু, ভালোভাবে প্রিপারেশান নাও। এক্সাম যেহেতু আর বেশি দেরি নেই, তো প্রিপারেশান যেন এখন একদমই কম না হয়। আর রিভিশন করতে থাকো বারবার। আর আমি কিন্তু যে ক্লাসগুলো প্রতিদিন করাচ্ছি প্রতিদিন দেখতে থাকো, এবং পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে নিয়ে নাও। তো এই পর্যন্ত আজকে এইটুকুনি ক্লাস। তো টাটা।